ইতিহাসে কোনো কোনো সময় দেখা যায় ব্যক্তির কৃতিত্বে একটি রাজ্য, একটি দেশ তার উন্নতির শীর্ষ শিখরে পৌঁছতে পারে। ইতিহাসে এরকম উদাহরণ রয়েছে যে গুরুত্বপূর্ণ শাসক না হয়ে পরামর্শদাতা বা মন্ত্রী হিসেবে কোনো ব্যক্তি এমন কৃতিত্ব তৈরি করেছেন যে তাকে বাদ দিয়ে সেই অঞ্চলের ইতিহাস লেখা সম্ভব নয়। এমন একজন ব্যক্তিত্ব হলেন মাহমুদ গাওয়ান। আমরা মাহমুদ গাওয়ানের নেতৃত্বে দেখি ইরাক, ইরান, পশ্চিম এশিয়ার দেশগুলো বাহমনি সাম্রাজ্যের অধীনে এসেছিল, বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি বিজয়নগরের কাঞ্চি বা আজকের দিনে কাঞ্চিপুরম বা কাঞ্জিভরম এরিয়াটি ধ্বংস করে সেখানকার সম্পদ তিনি তার সাম্রাজ্যের কাজে লাগিয়েছিলেন। প্রশাসনিক ক্ষেত্রে তিনি সংস্কার করেছিলেন, গোটা দেশকে 8টা তরফ বা প্রদেশে ভাগ করেছিলেন, প্রাদেশিক শাসন এবং জায়গিরদারি ব্যবস্থা চালু করেছিলেন, দুর্গগুলোর উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছিলেন, রাজ্যের জমিগুলোকে জরিপ করেছিলেন, ল্যান্ডগুলোকে তিনি সার্ভে করেছিলেন, ল্যান্ডগুলোকে তিনি মেজারমেন্ট করেছিলেন, অ্যাকুইজিশন করেছিলেন এবং তারপরে তিনি খাজনা নির্ধারণ করেছিলেন, প্রশাসনে দুর্নীতি বন্ধ করেছিলেন, বিভিন্ন ধরনের ঘুষ নেওয়া বা উৎকোচের ব্যবস্থাকে বন্ধ করেছিলেন। মাহমুদ গাওয়ান শিক্ষার অনুরাগী ব্যক্তি ছিলেন বলে তিনি গণিত এবং চিকিৎসা শাস্ত্রের উন্নয়নে নজর দিয়েছিলেন। মাদ্রাসা এবং পাঠভবন তৈরি করেছিলেন। মাদ্রাসায় দেশ বিদেশের বহু পণ্ডিতকে তিনি জায়গা করে দিয়েছিলেন যাতে করে সেখানে সভ্যতা সংস্কৃতির বিকাশ সম্ভব হয়। ফার্সি ভাষায় কবিতা এবং চিঠি নিজে লিখতেন। এরকম 148টি চিঠির সংগ্রহের নাম রিয়াজুল ইনসা। রিয়াজুল ইনসা হচ্ছে মাহমুদ গাওয়ানের যে লেখা বিভিন্ন চিঠি, সেরকম 148টি চিঠির সংগ্রহ। প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা, এই ভিডিওগুলিকে আপনারা আপনাদের প্রয়োজনে, ছাত্রছাত্রীদের প্রয়োজনে কাজে লাগাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।